প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি একটি উত্তর অঞ্চলের এলাকা। এই এলাকাতে যে ব্যক্তির প্রজেক্টে আমরা এসেছি তার আমন্ত্রণে, ভাইয়ের নাম জিয়াউল হক রানা। এই এলাকা একটি কৃষিপ্রধান এলাকা এবং এটি সুটিবাড়ির অন্তর্গত তেঁতুলিয়া গ্রাম মাঠের হাট এলাকা। এই এলাকাতে আমরা একটি প্রজেক্টে এসেছি। তো ভাই, আপনার কিভাবে মনে হলো যে এই মেশিনের প্রয়োজন আছে? না, আজকাল আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে অক্সিজেনের প্রাচুর্য পুকুরে তৈরি করতে হবে। এরকম মেশিনের বিকল্প নেই। স্বাভাবিকভাবে মাছ চাষ করলে আমরা খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেখানে ভাইদের এই মেশিন, তারপরে আবার কোয়ালিটির বিষয় আছে। ভাইদেরটা অনেক খোঁজখবর নেওয়ার পর জানতে পারছি যতগুলো কোম্পানি আছে ওনাদেরটা সার্ভিস ভালো। এই খোঁজ নিয়ে ইউটিউব থেকে ওনাদেরকে আমি পাই। তারপরে অনেকদিন কথা বলি ওনাদের সঙ্গে। ফাইনালি তো আজকে সেট হচ্ছে, একদিন নেওয়া করবো ফাইনালি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন পথঘাট, বিভিন্ন মাঠ ময়দান যেখানে কিনা মাছ চাষ হয়, যেখানে কৃষির সঙ্গে জড়িত মানুষ আছে, তাদের ডাকে, তাদের আহ্বানে আমরা ছুটে আসি একটি প্রয়াসে যেন আমার দেশের মানুষ একটু মাছ চাষ করে আরেক ধাপ এগিয়ে যেতে পারে। বিশ্বের সর্বপ্রান্তে প্রতিযোগিতার বাজারে তারা যেন নিজেকে মেলে ধরতে পারে এবং আমার দেশের উৎপাদনশীল একটি দেশ বিশ্বের 1 নম্বরে যেতে পারে, এটাই আমাদের প্রয়াস ও লক্ষ্য থাকে। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, ফিশ কিং ব্র্যান্ড আমার নিজস্ব ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি আমি বাংলাদেশের জন্য আবহাওয়া উপযোগী এবং আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এবং আমাদের দেশের মানুষের অর্থনৈতিক বিষয়টা বিবেচনা রেখেই এবং দীর্ঘমেয়াদী, অর্থাৎ আমার এই মেশিনগুলো আমি আগে দিতাম 1 বছরের গ্যারান্টি। এখন আমি বিশেষ কালক্রমে যেহেতু মেশিনগুলোকে আমি নিজে স্বয়ংক্রিয়ভাবে সেখানে বসে এক্সপার্ট দ্বারা আমাদের আবহাওয়া উপযোগী করে আনতে সক্ষম হয়েছি, তাই আমি এখন এই মেশিনের গ্যারান্টি দিচ্ছি 2 বছর। এবং আপনারা মনে রাখবেন, আমরা যে পুকুরগুলোতে এই মেশিনগুলো দিই তাদেরকে আমি আমার যে হ্যাচারি আছে সেই হ্যাচারি থেকে তারা বিভিন্ন স্তরে, যেমন পানির তলদেশ থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত কিভাবে মাছ দেওয়া যায়, কী ধরনের পোনা দিলে ভালো হয়, সেই পোনাও আমি সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। তো ভাই, আজকে আমার কাছ থেকে আপনি কী পোনা নেবেন? দেশি ট্যাংরা মাছ। ভাই অর্ডার করছে দেশি ট্যাংরা মাছ। অল্প সময়ের মধ্যে আমার এই পুকুরের অদূরে যে রাস্তা আছে সেখানে মাছ চলে আসবে ইনশাল্লাহ। এবং আমি মানুষকে একটি মেসেজই জানাতে চাই যে আমার দেশের মানুষ ক্যাটফিশ, বিশেষ করে পাবদা, গুলশা, ট্যাংরা এবং কই, শিং, মাগুর, এর পাশাপাশি সিলভার বাংলা মাছ, সিলভার কাপ, ব্রিগেড, হাংরি, কালবাউস এবং মিরর কাপ, এই প্রজাতিগুলোর মাছের মিশ্র চাষ করার জন্য আমি সবাইকে উদ্বুদ্ধ করি, এই কারণে যে মিশ্র চাষে মাছের সমতা বজায় থাকে, পুকুরের ভারসাম্য বজায় থাকে এবং ব্যাপক আকারে লাভ করা সম্ভব হয়। তার পাশাপাশি আপনারা মনে রাখবেন যে ফিশ কিং ব্র্যান্ড আমার বাংলাদেশের ব্র্যান্ড। ফিশ কিং ব্র্যান্ড, আমি এই ব্র্যান্ডটিকে বাংলাদেশের মানুষের ব্র্যান্ড হিসেবে পরিচিত করতে চাই। কেননা একটি মানুষ তার সারা জীবনের প্রয়াস, সে নিজে করে খাবে, সে নিজে খাবে এটা না, একটি মানুষের প্রয়াস থাকে। বিশেষ করে আমার একটি স্বপ্নই আমি সবসময় দেখি, যেন আমার ব্র্যান্ডটি সারা বাংলাদেশের মানুষ বলতে পারে যে এটি বাংলাদেশের ব্র্যান্ড, এটি আমাদের নিজস্ব ব্র্যান্ড। কারণ আমি নিজস্ব ওয়্যার হাউসে এই মেশিনগুলো নিয়ে আসার পরে আবার চেক আপ করে প্রত্যেকটা পার্টিকে দিই, যেন আমি বুঝতে পারি তাদের যেন কোনো একটি মেশিন নিয়ে যাওয়ার পরে কোনোরূপ ট্রাবলে না পড়ে। তার পাশাপাশি এই মেশিনগুলো এখন এই মেশিনটির নাম পুশ দ্য ওয়েভ। এই মেশিনটি 3 বিঘা পুকুর বা 3.5 বিঘা পুকুরের জন্য আমরা দিয়ে থাকি। এর পাশাপাশি ডাবল স্পিড, সুপার ইম্পেলার, প্যাডেল হুইলার, ফ্লোডিং পাম্প, সার্চ দ্য ওয়েভ, ওয়াটার কুলিং, বিভিন্ন ধরনের বিভিন্ন ঢঙ্গের এবং পানির উচ্চতা ও পানির গভীরতার উপর ভিত্তি করে আমরা মেশিন দিয়ে থাকি। তো রানা ভাই, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে আপনি এই প্রজেক্টটি যখন শুরু করেছেন, আপনার স্বপ্নটা এখন কি? স্বপ্ন বিজ্ঞানসম্মতভাবে আমি যেন মাছটা করতে পারি। আমার মাছের যেন গ্রোথ আসে এবং আমি যেন একটু এখান থেকে প্রফিট করতে পারি। দেখা যাচ্ছে যে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় পূর্বে এক্সপিরিয়েন্স, সিনিয়রদের কাছে এক্সপিরিয়েন্স আমাদের এলাকায় ভালো না। যে মাছ চাষ করতেছে সবাই এখানে ভয় পাচ্ছে। তো এইখানে একটা ঘাটতি, কেউ আমাদের এখানে অ্যারেটর মেশিন ব্যবহারে প্র্যাকটিস নেই। তো আশা করতেছি এটা করে আমি একটা রেজাল্ট আনতে পারবো হয়তো। ভাইরা আপনারা যদি একটু সঙ্গে থাকেন আপনাদের গাইডলাইনে, তো এখান থেকে তো আমি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ
করা, এই জিনিসটা শিখতে চাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ।